नमस्कार दर्शक बंधु आगामीकाल बंगाब्দের 25শে ফাল্গুন 1430 इंग्रेजिर 9 मार्च 2024 शनिवार सूर्योदय भोर 5:57 सूर्यास्त सन्ध्ये 5:39 तिथि कृष्णा चतुर्दशी अर्थात शिव चतुर्दशी থাকবে বিকেল 5:53 পর্যন্ত। তারপর শুরু হবে অমাবস্যা। কালবেলা সকাল 5:57 থেকে বেলা 7:25 মধ্যে এবং বিকেলে 4:11 থেকে সন্ধে 5:39 মধ্যে থাকবে কালবেলা। বারবেলা দুপুর 1:16 থেকে দুপুর 2:44 মধ্যে থাকবে বারবেলা এবং কাল রাত্রি সন্ধে 5:39 থেকে সন্ধে 7:11 মধ্যে এবং রাত্রি 4:25 থেকে শেষ রাত্রি 5:56 পর্যন্ত থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধে 5:43 পর্যন্ত যোগিনী থাকবেন পশ্চিম দিকে, তারপর চলে যাবেন ঈশান কোণে। বন্ধু, যারা আজ অর্থাৎ 8ই মার্চ 2024 শুক্রবার যারা শিবের পুজো করছেন তাদের জন্য তো গতকাল বলেই দিয়েছি কিভাবে পুজো করবেন, কখন করবেন। কিন্তু যারা আজকে করবেন, আগামীকাল করবেন অর্থাৎ শনিবার করবেন, যারা আজ করবেন শুক্রবার, তাদের জন্য বলা রয়েছে, শনিবারটাও বলা রয়েছে, তবু আরও একবার শনিবারের পুজো সম্বন্ধে বলে দিচ্ছি। অনেকেই আছেন যারা উপোস করে থাকতে পারেন না, কিন্তু শিবের পুজো বাঞ্ছনীয়, মানে তাদের কাছে বাঞ্ছনীয়। আমি বলছি না যে সবার জন্যই বাঞ্ছনীয়, সেটা আপনার ইচ্ছা। আপনার যদি ভক্তি শ্রদ্ধা থাকে শিবের প্রতি, তাহলে আপনি শিবের পুজো করতেই পারেন, এতে কোনো সন্দেহ নেই, কোনো বাধা নেই। আপনি যে কোনো মানুষ শিবের পুজো করতে পারেন, কিন্তু একটা সময়ের ব্যাপার আছে। অনেকেই সময় জানতে চেয়েছেন, অনেকেই বলেছেন যে কখন শিবের পুজো করব। গতকালের ভিডিওতে বলেছিলাম, তবু আজ আগামীকালের কখন পুজো করবেন, অর্থাৎ আগামীকাল শনিবার কখন পুজো করবেন, 9 মার্চ কখন পুজো করবেন সেটা বলে দিচ্ছি। আগামীকাল 9 মার্চ শনিবার সকাল 7:50 থেকে বেলা 9টার মধ্যে প্রথম প্রহরের পুজো করবেন যারা করতে চান। বেলা 10:35 থেকে দুপুর 11:32 মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো করতে পারেন। দুপুর 12:10 থেকে দুপুর 1টার মধ্যে তৃতীয় প্রহরের পুজো করতে পারেন এবং বিকেল 3:21 থেকে 5টার মধ্যে চতুর্থ প্রহরের পুজো করতে পারেন। আশা করি অবশ্যই শিবের কৃপা সিদ্ধি লাভ করবেন এবং সর্বক্ষেত্রে সফল হবেন। দর্শক বন্ধুগণ, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাবে, কখন জন্মালে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি হবে। কিন্তু যারা জন্মে গেছে 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র, সেই অনুযায়ী চলুন। মধু জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আর একটা কথা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, মেসেজ করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকের কাছেই আমার ভিডিও পৌঁছয় না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখুন আপনার মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন রয়েছে, সেই ঘন্টার চিহ্নতে আপনি একটা টাচ করুন, দেখবেন ওটা কালো হয়ে গেছে, তার মানে কি বেল আইকনটা বেজে গেল। এরপরে যতবার যে কোনো ভিডিও আমি ছাড়ি না কেন, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, অর্থাৎ ইউটিউব কোম্পানি আমার সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছে দেবে। এটা ইউটিউব কোম্পানির দায়িত্ব, ওরা পৌঁছে দেবে। আর যদি আপনার মনে হয় আপনি আমার গ্যালারিতে ঢুকবেন, তাহলে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারেন।
আমার গ্যালারিতে ঢুকলে আপনি এখানে 1000-এরও বেশি সম্প্রচারিত ভিডিওর মাধ্যমে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে? আপনি কাউকে বশীকরণ করতে চান, কোনো তান্ত্রিকায় যেতে হবে না। আপনি নিজে হাতে কখন, কিভাবে, কোন দিন, কোন সময় কাকে বশীকরণ করবেন এখানে দেয়া রয়েছে। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, কাজ নেই, ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে, টাকা পয়সার নানান রকমভাবে অভাব চলছে, আপনি আমার ভিডিওটা দেখুন, নিজ হাতে আপনি ধনবৃদ্ধির যন্ত্র তৈরি করুন। ওখানে দেয়া রয়েছে কি করে আপনার ধনবৃদ্ধি ঘটবে। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, কি করে দূর হবে, কি করলে এর থেকে মুক্তি পাবেন, দেওয়া রয়েছে। আপনার খুব সমস্যা যাচ্ছে, কোনো কাজেই সফলতা আসছে না, জ্যোতিষিকায় যেতে পারছেন না টাকার অভাবে, কেউ হয়তো সময়ের অভাবে জ্যোতিষিকায় যেতে পারছেন না, কিন্তু আপনার সময়টা এতটাই খারাপ যাচ্ছে আপনি পাজলড হয়ে যাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? আপনি আমার গ্যালারিতে ঢুকুন, আপনি সার্চ করুন বিনা রত্নে ভাগ্যোদয়। কোনো রত্ন ছাড়া, কোনো পাথর কবচ ছাড়া আপনার ভাগ্যোদয় ঘটবে, কি করে ঘটবে এবং কোন গ্রহের জন্যে আপনার এই সমস্যাটা আসছে ওখানে দেয়া রয়েছে, আপনি ফিল করতে পারবেন। একবার আপনি ঢুকুন, ঢুকে দেখুন। আরও নানা রকম ভিডিও আছে, 1000 ভিডিও, বুঝতে পারছেন, নানান রকম জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা ভিডিও আছে, যেগুলো বলতে গেলে সময় নষ্ট হবে, ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাদের অধৈর্য লাগবে। যাই হোক, যদি ভালো লাগে তাহলে আমার গ্যালারিতে ঢুকে ভিডিওগুলো দেখুন, জানুন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 7:55 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, ধনিষ্ঠা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহযোনি এবং বিংশোত্তরীর মধ্যে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায়। কিন্তু আগামীকাল বেলা 7:55 পর থেকে রাত্রি 4:56 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, কিন্তু তাদের হবে শতভিষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ঘটকজনী এবং বিংশোত্তরীর মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায়। কিন্তু আগামীকাল শেষ রাত্রি 4:56 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি, শূদ্রবর্ণ, কিন্তু তাদের হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, সিংহযোনি এবং বিংশোত্তরীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে গ, তালবেশ অথবা দন্তেশ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটা বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। যারা শিবের পুজো করবেন তাদের শিবের কৃপা সিদ্ধি লাভ হোক, আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। জয় মা।